আসসালামু আলাইকুম, সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম। ঘূর্ণিঝড় রিমাল এই মুহূর্তে পায়রা এবং মংলা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং চট্টগ্রামে 6 নম্বর বিপদ সংকেত না হলেও 6 নম্বর দেওয়া হয়েছে। আর চট্টগ্রামে এই বিপদ সংকেত না হলেও যে যখনই সংকেত দেওয়া হয়েছে 6 নম্বর, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের কারেন্ট কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্ন, মানে লোডশেডিং শুরু হয়ে গেছে। কারেন্ট আমরা হঠাৎ করে চলে গেছে। তারপর কারেন্ট 10টা 10:30 পর আমরা কারেন্ট এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় আমরা ঘুরে দেখলাম, অনেক জায়গায় কারেন্ট নাই। আসলে ঘূর্ণিঝড়ের আগে আসলে এই ধরনের কারেন্ট চলে গেলে আপনাদের করণীয় কি? আপনার যখনই কোথাও ঘূর্ণিঝড় বা ধরনের আপনারা আভাস পেলে অবশ্যই আপনাদেরকে সতর্ক থেকে আপনাদের মোবাইল এবং ব্যাটারি কিংবা অন্যান্য যেসব প্রয়োজনীয় যেসব যন্ত্রপাতি যেগুলো আসলে চার্জ ফুল করে রাখা উচিত। কারণ আপনার জানেন যে ঘূর্ণিঝড় হলেই কিন্তু কারেন্ট বিচ্ছিন্ন থাকে এবং অনেক সময় বন্যার ক্ষতিগ্রস্ত হয়ে কারেন্টের খাম্বাগুলো পড়ে যায় এবং তার পড়ে যাওয়ার পরে কারেন্ট লাইন বিচ্ছিন্ন করা থাকে। সেক্ষেত্রে আপনাদের সতর্ক থেকে আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় সকল যেসব ইলেকট্রিক প্রয়োজনীয় জিনিসপত্র আপনাদেরকে চার্জ দিয়ে রাখতে হবে। এটা আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আর ঘূর্ণিঝড় রিমাল কিন্তু খুবই ভয়াবহ অবস্থা ধারণ করতে পারে। বিশেষ করে আপনারা যারা জানেন যে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু অন্যান্য যেসব সাধারণ যে ঘূর্ণিঝড় আগে পিছনে গেছে যেগুলো, বিশেষ করে পিছনে যে আপনারা ঘূর্ণিঝড় আমফান, ইয়াস কিংবা অন্যান্য যেসব বড় বড় ঘূর্ণিঝড় গেছে, জলোচ্ছ্বাস হয়েছে, ধরনের যে ঘূর্ণিঝড়ের মতন কিন্তু আপনার এই রিমাল হতে পারে। 8 থেকে 10 ফুট জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রিমালের। তো এই ছিল ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ খবর। দেখা হবে আপডেট কোনো খবর নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।